নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে জিজ্ঞেস করব বা আপনাদের সাথে ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে আপনার লগ্ন কি আর রাশি কি? লগ্ন আর রাশি সম্পর্কে কেন ধারণাটা রাখা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ? কারণ আপনি যদি অ্যাস্ট্রোলজিক্যাল কোনো বিষয় নিয়ে এগোতে চান, তাহলে আপনাকে এই বিষয়টাকে ক্লিয়ারলি জানতেই হবে যে হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন লগ্ন অ্যান্ড রাশি। কারণ লগ্ন আর রাশি যদি আপনি না জানেন, তাহলে পরবর্তীতে আপনি জ্যোতিষ সংক্রান্ত বিষয় নিয়ে যতই এগিয়ে যান না কেন, আপনার আর কোনো লাভ নেই। কারণ আপনি যে প্রেডিকশনটা করবেন, সেই প্রেডিকশনটা করার পেছনে আপনাকে তো জানতে হবে যে কেন আপনি লগ্ন চার্ট ইউজ করবেন, কেন আপনি রাশি চার্ট ইউজ করবেন। তাই জন্য এখানে খুব সেপারেট ওয়েতে আপনাকে বুঝতে হবে যে লগ্নটার কি কাজ, রাশিটার কি কাজ। কেন লগ্নের সম্পর্কে আলাদা ভিডিও বানানো হয়, কেন রাশির সম্পর্কে আলাদা ভিডিও বানানো হয়। যদি এই দুটো বিষয় আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন, তাহলে জ্যোতিষের একটা ফার্স্ট স্টেপ আপনি ইজিলি ক্লিয়ার করে ফেলেছেন। দেখুন, লগ্ন হচ্ছে সেই জায়গা, যখন আপনি জন্মাচ্ছিলেন তখন আকাশের পূর্ব দিকে যেই রাশিটা ছিল সেটাই হচ্ছে আপনার লগ্ন। ঠিক আছে? এবার লগ্নের কাজটা কি? লগ্নের কাজ হচ্ছে আপনার পার্সোনালিটি বিল্ড আপ করা। আপনি কেমন অ্যাপ্রোচ রাখবেন? আপনি শান্ত স্বভাবের হবেন কি দুষ্টু স্বভাবের হবেন? আপনি অ্যাগ্রেসিভ নেচারের হবেন বা আপনি দয়ালু প্রকৃতির হবেন? এই সমস্ত বিষয়টা লগ্ন ডিসাইড করে। আপনার ইমিউনিটি কেমন হবে? আপনার কোনো কিছু কাজের প্রতি টেন্ডেন্সি কিরকম থাকবে? আপনার বিহেভিয়ার কিরকম হবে? আপনার সেলফ আইডেন্টিটি কিরকম হবে? আপনি ক্রিটিক্যাল সিচুয়েশনে কিভাবে রেসপন্স করবেন, এই সমস্ত কিছু এগুলো আপনার মধ্যে ইনবিল্ড থাকে। অ্যান্ড এই ইনবিল্ড জিনিসটাই হচ্ছে আপনার লগ্ন। লগ্নের মধ্যে যে ৯টা প্ল্যানেটস রয়েছে তার মধ্যে কে কিরকম রেজাল্ট দেয়। দেখুন, সূর্য, জুপিটার, মার্স এবং মার্কিউরি, এই ৪টে প্ল্যানেটের মধ্যে সান সব সময় লগ্নে ভালো রেজাল্ট দেয়, আনটিল অ্যান্ড আনলেস এক্সট্রিমলি যদি পীড়িত থাকে সেটা আলাদা ব্যাপার। বুধের ক্ষেত্রেও বিষয়টা একই রকম, এবং মার্স সবসময় লগ্নে ভালো রেজাল্ট দেওয়ার চেষ্টা করে। আর জুপিটার যদি লগ্নে থাকে আপনাকে একটু মোটা বানাতে পারে, আনটিল অ্যান্ড আনলেস যদি কেতু বা রাহুর সাথে বসে থাকে আপনাকে একটু মোটা বানাতে পারে ঠিকই, কিন্তু আপনার একটা ব্যক্তিত্ব খুব ভালো তৈরি করে। এবার যদি দুটো ফিমেল প্ল্যানেটের কথায় আসি, একটা হচ্ছে ভেনাস আর এটা হচ্ছে আপনার মুন। ভেনাস আর মুনের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু ক্রিটিক্যাল, কারণ এরা 50% টাইমে ভালো রেজাল্ট দেয়, 50% টাইমে ক্রিটিক্যাল রেজাল্ট দেয়। এটা ডিপেন্ড করে যে কোন জোডিয়াক সাইনের উপরে বসে রয়েছে, এবং তার সাথে এদের লগ্নের যে লর্ড তার প্লেসমেন্ট কোথায়, এবং লগ্নের ওপরে কার অ্যাসপেক্ট আসছে। এখানে অ্যাসপেক্ট মানে হচ্ছে দৃষ্টি, যে বিষয়টা নিয়ে আমি পরে কোনোদিন কথা বলবো যদি আপনাদের ক্লিয়ারলি না জানা থাকে যে দৃষ্টি জিনিসটা আসলে কি। ঠিক আছে? এটা হচ্ছে আপনার লগ্নের সম্পর্কে গেল। এবার লগ্নে আরো দুটো প্ল্যানেটের সম্পর্কে আমার বলতে বাকি রয়েছে। একটা হচ্ছে আপনার রাহু আর একটা হচ্ছে আপনার কেতু। রাহু আর কেতু আলটিমেটলি এরা খুব ভাইটাল গ্রহ এবং ছায়া গ্রহ। এরা কেমন কি রেজাল্ট দেবে সেটা এদের সাথে আর যে প্ল্যানেট বসে রয়েছে তাদের উপরে ডিপেন্ড করছে। তার সাথে আরো একটা জিনিসের উপরে ডিপেন্ড করছে, সেটা হচ্ছে লগ্নার যে লর্ড তার প্লেসমেন্ট কোথায়। রাহু আর কেতু এরা না মানে নিজেরা মানে একটা কেমোফ্লেজের মতো। কেমোফ্লেজ মানে কি বলুন তো, ছদ্মবেশের মতো। যখন যেরকম তখন সেরকম ভাবে ব্যবহার করবে। কেতু আলটিমেটলি আপনাকে সমস্ত বিষয় থেকে কাট করে দেবে, আর রাহু আপনাকে টোটালি ভ্রমে বা ইলিউশনের মধ্যে ফাঁসিয়ে রাখবে। সেই জন্য রাহু কেতু লগ্নে কিরকম রেজাল্ট দেবে এটা খুব বলা মুশকিল। জেনারেলি এরা নিউট্রাল থেকে নেগেটিভ রেজাল্ট দিয়ে থাকে, বাট কখনো কোনো ক্ষেত্রে আল্ট্রা সুপার পজিটিভ রেজাল্টও দিয়ে থাকে। বাট সেটাকেও ব্যালেন্স করতে হয়, কারণ এরা যেহেতু বাই নেচার ম্যালেফিক, বাই নেচার এরা খারাপ করার টেন্ডেন্সি নিয়ে থাকে। সো যদি 10টা ভালো দেয় একটা খারাপ দিতেই পারে, সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট যাদের লগ্নে রাহু কেতু রয়েছে। এবার আসা যাক আপনার মুন সাইনের সম্পর্কে। আপনি যখন জন্মাচ্ছিলেন তখন আপনার চন্দ্র রাশি যেটাই, সেটা হচ্ছে আপনার মুন সাইন। ফর এন এক্সাম্পল, চন্দ্রমা প্রত্যেক 2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে। এবার ধরুন আপনি জন্মেছেন 20 তারিখের 20 তারিখের মার্চ মাসে 2008 সালে। ঠিক আছে? ওই 20 তারিখেই আপনার মার্চ মাসে 2008 সালে অলমোস্ট যারা যারা জন্মেছে
তাদের সবারই সেম রাশি হবে অলমোস্ট। হয়তো 21 তারিখেও সেম রাশি হতে পারে, আপনার অলমোস্ট সবার সেম রাশি হবে। এর কারণ হচ্ছে আপনার মুন সাইন। কারণ মুন পৃথিবীকে 2.5 দিনে, মুন মানে একটা রাশি পরিবর্তন করে আপনার 2.5 দিনে। সো তাই জন্য মুন সাইন আপনার প্রত্যেক 2.5 দিন অন্তর অন্তর চেঞ্জ হয়। আর আমরা যখন কোনো মানে আপনার রাশিফল নিয়ে ডিসকাস করে থাকি, তখন আমরা এই মুন সাইন নিয়ে ডিসকাস করে থাকি। এবার মুন সাইনের কাজটা কি? মুন মানে হচ্ছে আপনার মাইন্ড, মুন মানে হচ্ছে আপনার থিঙ্কিং ক্যাপাসিটি, মুন মানে হচ্ছে আপনার অ্যানালিটিক্যাল পাওয়ার উইথ আ স্লাইট ইমোশন। মুন মানে হচ্ছে আপনার ফিলিংস, যে আপনি কোনো বিষয় নিয়ে ভালো ফিল করবেন কি খারাপ ফিল করবেন, আপনার কোনো সিচুয়েশনের প্রতি অ্যাপ্রোচ কিরকম হবে, এটা অনেকটা মুন সাইনের উপরে ডিপেন্ড করে। অ্যান্ড অফকোর্স মুন সাইন দিয়ে আপনার মেন্টালিটি কিরকম, আপনি ভাবছেন কিরকম, এই সমস্ত কিছু আমরা মুন সাইন দিয়ে যাচাই করে থাকি। এবার যদি আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালিসিস করতে হয়, তাহলে অফকোর্স লগ্ন চার্টের কোনো বিকল্প নেই। কিন্তু আপনার যদি কোনো মানসিক প্রবলেম সম্পর্কে জানতে হয়, বা আপনি ভাবছেন যে আপনি কারোর সাথে রিলেশনে যাবেন, তখন আপনার মেন্টাল কম্পেবিলিটি কিরকম হবে, যে সামনের মানুষটার ভাবনা চিন্তা কিরকম, সামনের মানুষটার অ্যাপ্রোচ কিরকম, তখন মুন সাইন অনেকটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। কিন্তু যে কোনো চার্ট যত বেশি গুরুত্বপূর্ণ হোক না কেন, সেটা আপনার চন্দ্র চার্টও হতে পারে, সূর্য চার্টও হতে পারে, যেটাকে আমরা সানসাইন বলি, কিন্তু সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার লগ্ন চার্ট। এটার কোনো বিকল্প হয় না। সো অফকোর্স আপনার প্রেফারেন্স থাকা উচিত লগ্ন চার্ট। তারপরে আপনাকে যদি কোনো চার্ট দেখতে হয়, সেগুলো অ্যাড অন হয়। বাট ইনিশিয়ালি আপনাকে যদি কোনো রাশিফল যাই কিছু হোক না কেন, সবকিছু লগ্ন চার্টের বেসিসেই দেখা উচিত, যেটা পার্সোনালি আমি ফিল করি। লগ্নের সাথে আরেকটা বেশি চার্টও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার নবাংশ চার্ট, যে বিষয় নিয়ে আমি পরে কোনো ভিডিওতে কথা বলবো। ধন্যবাদ।